অনেক বেশি কথা তোমার যে রেস্টুরেন্টে বসতে হবে। ভাইজান গো 3টা দিন ধরে আপনারে বিচাইতাছি, কতবার যে মোবাইলে ফোন করছি পাইছি না, পরে আইছি আপনার অফিসও কই আপনি অফিসও আইছেন না, অন তো বিরছে এনো পাইছি। এই 3 দিনের কথা জমতে জমতে পেটটা একেবারে দেখুন কিরম বড় হয়েছে বুঝলা। এই কথা বলো না, আমাকে না বলার জন্য যে তোমার পেট ফুলে গেছে তা না, তোমার পেট এমনি আগে থেকে ফোলা। এটা ভাইজান ঠিক করছেন, আম্মা ছোটবেলাতে খাওয়াইতে পেটটা একেবারে গুলগুলা বাড়াই আছে। অনকিতা কয় আম্মা জানুন, আমাকে বাজান রে তোর পেটটা তো আগে থেকে গুলগুলিয়া, মাথার চুলটিও গেছে গা, মনে হয় তোর সারা শরীরের মধ্যে 2টা গুলগুলাই সৌন্দর্য। ভাইজান যে গরম পড়ছে বাইরে থাউন যায় না, লহেন কোন রেস্টুরেন্টকে বই। বাইরে এখন রেস্টুরেন্টে গেলে তোমার মতো চুল না থাকলেও পেট গুলগুল্লা হয়ে যাবে, আমিও গুলগুল্লা হয়ে যাবো, আমি যাবো না। সুন্দর লাগবে কিন্তু আইনারে। আচ্ছা বাদ দিন, এই লহেন চলে ভাইজান আমার অফিসে জায়গা 6000 স্কয়ার ফিটের অফিস, আইনের দেখলেই পছন্দ হইব। না না, তোমার অফিসে যাবো না, তুমি আবার মনে হয় ফ্ল্যাট আমাকে গুছিয়ে দেওয়ার একটা ধান্দা করছো। না না ভাইজান, আপনি যে ফেলার নিতেন না সেটা আমার বুঝা হয়ে গেছে। মার্কেটিং এর মানুষ না আমি, আপনার লগে একটু বই আর নিরিবিলি ব্যক্তি কথা কইতাম চাই। তুমি আমার সাথে একটা জায়গায় যেতে অসুবিধা আছে? কোন আইনের অফিসও? অফিসে গেলে আমি যদি কোথাও নিয়ে যাই তোমার অসুবিধা হবে? ও মায়া, আমি যে মাইন কাছে মধ্যে হইরে দিছি ভাইজান, ওন যদি আপনি আমারে কোন যে কেউ কারো ডং পাহাড় উঠন লাগবো, আমি জানি যে এই গুলগুল্লা ফেটটা লইয়া গড়ায় হইরে যেতেরি, তারপরে উঠবাম। আসো তো, আসো আসো। আচ্ছা মানে তুমি আমাকে মানে কেউ কারাটাং পরে যাবো জেনে আমার সঙ্গে যাচ্ছ? হ ভাইজান, উপায় নেই তো, আচ্ছা। আপনি ছাড়া তো আমার কোনো বাউ হইতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, ওই যে সেদিন আপনারা টাস খেলতেছিলেন, পারভেজ ভাই আমারে ডাকছিল, চিনছেন তো আমারে? হ্যাঁ চিনছি, সাংবাদিক। জি ভাই, জি ভাই। ভাই ওই পারভেজ ভাই তো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না ভাই? হ্যাঁ বলো। দেখছেন ভাই, এই পারভেজ ভাই ডরে আমার এখন ঢাকা শহর ছাড়া চলে যেতে হইতেছে। কি বলো? জি ভাই, কি করার আছে বলেন? এখন আমরা একটা চুনোপুটি সাংবাদিক, নিরীহ মানুষ, কোনো মতো ডাল ভাত করে কেটে খাই। এখন পারভেজ ভাইয়ের মতো ওইরকম একটা হালুম যদি অল টাইম পিস্তল বন্দুক নিয়ে আমার পিছনে লেগে থাকে, আমার হুমকি থামকি দেয়, তাহলে এই ঢাকা শহরের টেকা সম্ভব? আমি তো বাধ্য হইতেছি ভাই চলে যেতে। কি করুন কারণ আগে জানতে পারছে তৈব। সে তো তোমাকে শহর ছেড়ে যেতে বলে নাই, তুমি জেনে কোন মেয়েটাকে ডিস্টার্ব করো সেটা ডিস্টার্ব করতে না করছে। জি 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 ভাই, এই যে ডিস্টার্ব শব্দটা, এটা আমার ঘৃণা লাগে। আমি কেন তারা ডিস্টার্ব করতে যাব ভাই? শুধু তার না, এই জীবনে আমি কোনো মায়েকে কখনো কোনো ডিস্টার্ব করি না। এটা আসলে হয়েছে কি, আমার নামে একটা অপবাদ, আমার নামে অপপ্রচার চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেবো যাতে তোমাকে আর কিছু না বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় ভাই। আচ্ছা বড় ভাই, আপনার নাম যেন কি? আমার নাম হারুন। হারুন ভাই। হারুন ভাই, প্রথম যেদিন আপনার টাস খেলার ঘরে আমি দেখলাম ভাই, বিশ্বাস করেন একবার আপনার দিকে লুক দিয়ে আমি বুঝতে পারছি আপনার অল বডিতে দয়া মায়া আর ভালোবাসায় ছড়াছড়ি। আপনার মতো ভাই, বুঝছেন না, একদম সেম আপনার মতো আমার একটা ভাই ছিল, ঠিক ওই রকমই চোখ, চুলের কাটিংটা ওই রকম, সব কিছু মিলে মনে হয় কি ফটোকপি। কি বলবো ভাই, যখনই তার সাথে আমার দেখা হইতো তখনই জোর করে ধরে যখনই দেখা হইতো তখনই আমার জোর করে ধরে 500, 1000, 5000, 20,000 পর্যন্ত আমার পকেটে জোর করে দিয়ে দিচ্ছে। এখন সে ভাই আর নাই। সরি ভাই, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম তো, মাইন্ড করবেন না ভাই, আমি তাহলে যাই। এই শোনো, আমি তো তোমার ভাইয়ের মতন। এইখানে 5,000 টাকা আছে, তুমি রাখো, খরচ করো। আসলে ভাইয়া এই টাকাটা নিয়ে আর আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই যে আপনি টাকাটা বের করলেন, টাকাটা আমাকে দিলেন, একদম ভাই আমার স্টাইলটা আপনার আমার বড় ভাইয়ের মতো, এই জন্যই আমি নিলাম। সরি ভাই। আমি তো তোমার বড় ভাইয়ের মতো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বড় ভাই, আপনি বড় ভাইয়ের সাথে এরকম ধান্দাবানি করবেন?